পুতুল নেবে গো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা তুলে ধরব বিশিষ্ট মৃৎশিল্পী মৌলিকা ঘোষের তৈরি মাটির পুতুলের সম্ভার। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। বাংলার পোড়ামাটির টেপা পুতুলকে এক অনিন্দ উচ্চতায় নিয়ে গিয়েছেন বিশিষ্ট মৃৎশিল্পী, বলা ভালো উদীয়মান মৃৎশিল্পী মৌলিকা দেবী। আপনারা দেখতেই পাচ্ছেন তার তৈরি বিভিন্ন ধরনের পোড়া মাটির পুতুল। এই পুতুলগুলির শৈলীতে যেরকম পাবনার শৈলী মিশেছে, যেরকম বাঁকুড়ার পাঁচমুড়ার শৈলীর দেখা আমরা পাই, তেমনি একই সঙ্গে পাই পাতিহালের শৈলী, এমনকি গোটা পৃথিবীর যে পুতুল শৈলী রয়েছে তার দেখাও পাই। প্রাচীন ভারতের যে হরপ্পা মহেঞ্জোদারোর মাদার গডেসের যে শৈলী আমরা ন্যাশনাল মিউজিয়ামে দেখতে পাই, তারও অনুরূপ দেখা কিন্তু মৌলিকা দেবীর তৈরি মাটির পুতুল শৈলীতে আমরা পাই। দেখতেই পাচ্ছেন দুটো হরপ্পা মহেঞ্জোদারোর পুতুলের কি সুন্দর রেপ্লিকা শিল্পী নির্মাণ করেছেন। আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে জেনে নিতে পুতুল নির্মাণ প্রসঙ্গে তার ভাবনা, চিন্তা এবং তার যে প্রতিকূলতার মধ্যে তিনি কাজ করছেন সেই প্রতিকূলতার কথা, কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে শিল্পী অনুকূলে পরিবর্তন করলেন। মৌলিকা দেবী কত বছর ধরে এই পুতুল এখন তৈরি করছেন? সত্যি কথা বলতে ছোট থেকেই আমার হচ্ছে কি পুতুল ভালো লাগতো বানাতে। সেভাবে আমি গুরু পাচ্ছিলাম না। তো আমি যখন মাস্টার্স করি, ধরুন তারপরে আমার একজন কলেজের ম্যাডামের হাত ধরে আমার স্যারের সাথে পরিচয়। স্যারের নাম মোহনলাল মান্না। আচ্ছা, আর এগুলো কি সব পোড়ামাটি? পোড়ামাটি, আর এগুলো সব প্রত্যেকটা হাতে বানানো। আর বিভিন্ন জায়গার আমি ট্রেডিশনাল ডল বানাই, মানে ঐতিহ্যবাহী পুতুল বানাই। আর আমি যেহেতু বাংলার ছাত্রী, তাই আমার লোকশিল্পটা ভালো লাগে, তাই জন্য আমি ঐতিহ্যবাহী পুতুলটাই শুধু বানাই মেনলি। এমনি ক বছর হলো? সেক্ষেত্রে আমার হচ্ছে ধরুন 5 বছর হয়ে গেল। 5 বছর ধরে বানাচ্ছেন। আর এগুলো কি পোড়ান কোথায়? এগুলো তো পোড়াতে হয়। এগুলো কি বাড়িতে না আপনাদের কোথাও? গ্যাস ভাটি আছে আমাদের। গ্যাস ভাটি আছে। কুমোরপাড়াতে যেতাম, ওটাতে আমাদের কাজগুলো নষ্ট হয়ে যেত। সূক্ষ্ম কাজ তো, ওনাদের হাঁড়ি কলসির সঙ্গে এগুলো আমাদের করা যায় না, ভেঙে যেত। আর বছরের কোন সময়টাই পুতুলগুলো বানান নাকি 12 মাসই বানান? 12 মাসই। আর চাহিদা কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ভালোই। অনলাইনে তো প্রচুর আমাদের চাহিদা আছে। যারা পুতুল প্রেমী বিশেষ করে তারাই আমাদের কাজটাকে বেশি ভালোবাসে। যেমন আপনিও এসেছেন আমার স্টলে, এটাও আমার ভালো লেগেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি আপনার থেকে এই পুতুলগুলো নিতে চায়, একটু ফোন নাম্বারটা বলে দিন। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 8373023584। আমার ফ্লেক্সও আছে, ওটাও নিয়ে নিতে পারেন। মৌলিকা ক্লে ডল কালেকশন আপনার নামেই আছে। এটাই ওনার শাড়িটা একটু। ও ঠিক আছে। আচ্ছা, আর ঠিকানাটা যদি বলে দেন। হ্যাঁ, আমার হচ্ছে মানে যেখানে পুতুলগুলো তৈরি হচ্ছে তারই ঠিকানা। আমার হচ্ছে ঠিকানা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে ময়নাতে, কিন্তু আমি মেনলি কাজ করে থাকি হলদিয়া চৈতন্যপুর। ওখানে একদম আপনি হচ্ছে গিয়ে চৈতন্যপুরে নেমে গেলেই ওখানে মল্লিক ফার্নিচার আছে, ওই একদম পেছনটাতে আমার স্যারের বাড়ি। আর ওখানেই আমার মেনু, ওখানটাই মূলত কাজ হয় এবং কেউ চাইলে ওখান থেকেও কালেক্ট করতে পারে। আমরা দেখতে পাচ্ছি হরপ্পা সভ্যতার যে পুতুলগুলো আছে সেগুলো রয়েছে। আবার আপনি বললেন আফ্রিকা, অর্থাৎ বিভিন্ন দেশের যে লোকসংস্কৃতি, এটা যেরকম আফ্রিকা ধরছি, এটা যেরকম হরপ্পা সভ্যতা, এইটা যেরকম হরপ্পা সভ্যতা, সেইটা আমি করেছি। এটা আমার এই মুহূর্তে মনে, এটা যেমন বীরভূমের, এটা যেরকম বীরভূমের, এটা রেল পুতুলের শৈলীতে অসাধারণ। গালার গণেশ ঠিক টেরাকোটাতে করেছি, গালার কচ্ছপ করেছি, মানে টেরাকোটাতে করেছি। এইটা যেহেতু মানে এটা অনেকটা হয়ে গেছে এটা যেরকম জো পুতুলের মতন, পক্ষী মাতৃকা, আমি যদি ভুল না করি, ঠিক বলছি তো? এটাই, এই হচ্ছে ব্যাপার। তো এবছর ষষ্ঠী, তো এবছর হস্তশিল্প মেলা উপলক্ষে মানে কত পুতুল বানিয়েছেন? মানে কটা মানে কত ধরনের, সেটা কত ধরনের? আচ্ছা, মেনলি ধরুন 25-30টা আইটেমের আমি বানিয়েছি। 25-30টা আইটেম কিছু আনতে পারিনি, মাঝে আবার বাড়ি যাব, কিছু আনবো। এখানে মেনলি আমি কৃষ্ণর একটা পেপার কনসেপ্টে করেছি। এটা যেমন মা মেয়ে, আমাদের একটা রাষ্ট্রপতি ভদ্রলোক পুরস্কার পেয়েছিলেন, সেই হিসেবে করা। কিছু মাল বিক্রিও হয়ে গেছে, মেলাটা অনেকদিনই শুরু হয়ে গেছে। এটাই। আর কেমন লাগছে হস্তশিল্প মেলায় এসে? ভালো লাগছে। এখানে নতুন নতুন
নতুন শিল্পীদের সাথে আমার পরিচয় হয়েছে, অনেকের কাজ দেখলাম, তারপরে আমার বীরভূমে দাদাদের কাজ দেখলাম, ওনাদের রং ঘোরা হয়েছে, মেলাটা ঘোরা হয়েছে। হ্যাঁ একদম করেছে ওনাদের। আর 10টা পুতুল বানাতে কতক্ষণ সময় লাগে? মেনলি দাদা যেহেতু হাতে বানাই তো একটা বানাতেই আমার ফিনিশ করতে 2 ঘন্টা লেগে 2 ঘন্টা লেগেছে। এবার ওটা প্রথমের খুব দিকে লাগতো পরিশ্রমের। হ্যাঁ, এখন যেহেতু আমি অনেকটা স্পিড হয়ে গেছে, এখন 1.5 ঘন্টার মধ্যে একটা করে দিতে পারবো। ঠিক এইভাবেই এগিয়ে যান। আর এই দেখতে পাচ্ছি রং করাও পুতুল রয়েছে। ওটা একটা আমি একটা মানে ডেমো করেছিলাম আর কি, মানে দেখছিলাম ট্রাই করে যে কেমন লাগে। এইভাবেই এগিয়ে যান, আশা করি করবে। আর কেউ শিখছে? হ্যাঁ, শিখতে তো অনেকেই চাই, কিন্তু আমি যেহেতু পড়াশোনার পারপাসে এটা করি, সেই জন্য সেভাবে কাউকে শেখানোর মানে সময় হয়ে ওঠে না, কিন্তু অনেকেই বলে থাকে। আর আপনি এমনি থাকেন পূর্ব মেদিনীপুরের ময়নাতে? হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের ময়নাতে আমার বাড়ি, আমি শেখার সূত্রে এগুলোর জন্য থাকি হলদিয়াতে। এটা অসাধারণ, আশা করি ব্লগটি দেখে বহু মানুষ। আর এইটা দাদা একটু দেখিয়ে দেবেন, এটা রিয়েলিস্টিক, এটা একটা শুকনো নারকেল, আমি এটা পোড়াইনি যাতে এটাই বেশি মানুষরা এখানে আকর্ষণ বোধ করছে। এই জিনিসটা কি? হ্যাঁ, ভাবছি এটা কি সত্যি শুকনো নারকেল, কিন্তু এটাও আমার একটা শিক্ষা। এটা পোড়ামাটি? হ্যাঁ, এটা পোড়াইনি, এটা কাঁচা রেখেছি যাতে মানুষরা বুঝতে পারে, পুরালে আর বুঝতে পারবে না। হ্যাঁ, এটা আমি দীঘাতে আমার প্রশিক্ষণ শিবিরে গেছিলাম, রাজ্য চারুকলার, ওইখানে আমি এটা স্যারেদের কাছ থেকে শিখেছি। ঠিক, খুব সুন্দর, এইভাবে এগিয়ে যান। ঠিক আছে, ক্যামেরার দিকে একবার। সবাই আসবেন, আমার পুতুল যারা ভালোবাসেন কালেক্ট করতে বা দেখতেও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আর একটা লাস্ট প্রশ্ন, ন্যূনতম দাম কত থেকে শুরু হচ্ছে? ন্যূনতম 50 টাকা থেকে। 50 টাকা থেকে শুরু হচ্ছে। মিনিয়েচারগুলো এগুলো 50 টাকা থেকে। খুবই কম দাম এবং খুব বেশি কারুকার্য করেছেন, কারণ টেপা পুতুল শ্রেণীতে এত কারুকার্য এখনকার দিনে আর দেখা যায় না। ঠিক বলছি তো? এইটা একটু ধরছে, এটা পুরো যেহেতু হরপ্পার মনে হচ্ছে। এটাও হরপ্পা দাদা। খুব সুন্দর হয়েছে কাজ। আমি এক্সপেরিমেন্ট করার জন্য কালার পুতুল 6টা করেছিলাম, অলরেডি 5টা বিক্রি হয়ে গেছে, এখানে হয়নি, আমার ওখানে হয়ে গেছে, একটাই রয়েছে। এবার সবাই আমাকে বলছে যে চেয়ারের এটাই বেশি ভালো লাগছে। মৌলিকা দেবীর তৈরি মাটির পুতুল বাংলার পুতুল মানচিত্রে একটা নতুন দিগন্ত খুলে দেবে, এই আশা রাখাই যায়। পুতুল নির্মাণের উৎকৃষ্টতম পর্যায়ে শিল্পী নিজেকে ক্রমাগত উন্নীত করে চলেছেন। আসলে শিল্প ভাবনা বা শিল্প চিন্তা ক্রমাগত অধ্যয়ন, ক্রমাগত সাধনার বিষয়। উৎকর্ষতা পথে সেই সাধনা শিল্পীর এগিয়ে চলুক, এই শুভ কামনাই আমাদের কথা ইউটিউব চ্যানেলের তরফ থেকে শিল্পীর প্রতি রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।